এই ফ্যাসিবাদী শাসক নতুন করে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। তাদের কবর রচিত হয়েছে, তাদের নৌকা আজকে বঙ্গোপসাগরে ডুবে গেছে। এই নৌকা আর কোনোদিন জেগে উঠবে না বাংলাদেশের মাটিতে। গত জুলাই আগস্ট একেবারে আল্লাহর সাহায্য ছাড়া এই স্বৈরাচারী শাসককে আজ বিদায় করা যেত না। এই স্বৈরাচারী শাসকরা এমন বিদ্রোহে পদার্পণ করত যে তারা তাদের মৃত্যু পূর্ব পর্যন্ত তারা বিদায় হবে না। কিন্তু এদেশের ছাত্র জনতা বুক পেতে দিয়ে নিরস্ত্রভাবে অস্ত্রের মুখে তারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসককে উৎখাত করেছে। আজকে এই ফ্যাসিবাদী শাসকরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু এই ফ্যাসিবাদী শাসক নতুন করে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। তাদের কবর রচিত হয়েছে, তাদের নৌকা আজকে বঙ্গোপসাগরে ডুবে গেছে। এই নৌকা আর কোনোদিন জেগে উঠবে না বাংলাদেশের মাটিতে। এই বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশ থেকে বাংলাদেশকে দ্রুততম স্থিতিশীল জায়গায় নিয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো যে যত দ্রুত সম্ভব বিতর্ক জন্ম দিয়েন না। স্থানীয় নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে, সংস্কার শেষ হবে না আগে নির্বাচন হবে, না আগে বিচার হবে না তারপরে নির্বাচন হবে, এই সমস্ত বিতর্ক জন্ম না দিয়ে যত দ্রুত সম্ভব জাতির মধ্যে একটি স্বস্তি, একটি জাতির মধ্যে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্যে অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন এবং নির্বাচনের আয়োজন করুন। একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জাতি যেন তাদের জনগণের প্রতিনিধির মধ্য দিয়ে, জনগণের ক্ষমতায়নের মধ্য দিয়ে দেশ পরিচালনার পথ তৈরি করতে পারে। ইহুদি জাতির সারা বিশ্বে, সারা পৃথিবীতে কোথাও কোনো স্থায়ী আবাসস্থল নাই। মুসলমানদের আবাসস্থল আছে, হিন্দুর আছে, বৌদ্ধিস্টদের আছে, খ্রিস্টানদের আছে, বিভিন্ন জাতি গোত্রের রয়েছে, কিন্তু ইহুদিদের কোনো স্থায়ী আবাসস্থল নাই। আজকে যদি এই ইসরায়েল রাষ্ট্র যেখানে স্থাপন করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তি যদি সমর্থন প্রত্যাহার করে নাই, 24 ঘন্টাও সেই ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। জোরপূর্বক অন্যায়ভাবে এই গত প্রায় 70-80 বছর যাবৎ এই অঞ্চলে যে রক্তপাত, যে প্রাণহানি, নারী শিশু থেকে যে ভয়ানক হত্যাযজ্ঞ চলছে, আমরা বাংলাদেশ থেকে শুধু মুসলিম উম্মাহ এটুকু করতে পারি, তাদের প্রতি সহানুভূতি বা সহমর্মিতা দিয়ে শেষ নয়, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা আর্থিক সহায়তা দিতে পারি, আমরা সেখানে প্রয়োজনে তাদেরকে যুদ্ধের জন্য আমাদের যুবকদেরকে প্রেরণ করতে পারি। কারণ সারা পৃথিবীতে ইতিমধ্যেই দেখেছেন ইয়েমেনের যোদ্ধারা প্রস্তুত আছে। ইসরায়েল যতই চেষ্টা করুক, ইসরায়েলের মিত্র শক্তিরা যতই চেষ্টা করুক, প্যালেস্টাইন এবং গাজাকে তারা কোনদিন দখল করতে পারবে না। এখানে আল্লাহর শক্তি রয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য রয়েছে। এখানে মানুষ জীবন দেবে, প্রাণ দেবে, কিন্তু এই ভূখণ্ড থেকে কখনোই তাদেরকে উচ্ছেদ করতে পারবে না। এর ইতিহাস গত 70 বছরে আমরা দেখতে পাচ্ছি। আজকে এই ঘটনার নিন্দা, প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নাই। মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সারা পৃথিবীতে তারা মানবাধিকারের কথা তুলে, বাংলাদেশের মানবাধিকারের ব্যাপারেও তারা কথা বলে, কিন্তু যখন গাজায় প্যালেস্টাইনে যে হত্যাযজ্ঞ চালানো হয়, যখন জাতিসংঘে এই আলোচনার প্রস্তাব নিয়ে আসা হয়, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দেয়। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই সিদ্ধান্ত যদি তারা অব্যাহত রাখে, তাহলে সারা পৃথিবীতে সমগ্র মুসলিমদের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সারা মুসলমানদের কাছে শত্রুতে পরিণত হবে। যে কারণে আমি বক্তব্য বাড়াবো না। এখানে আজকে পূর্ববর্তী বক্তারা অনেক মূল্যবান কথা বলেছেন, আমরা শুধু আজকের এই গাজাবাসীর এই নির্মমতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্যে আমাদের বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষকে আমরা আহ্বান জানাবো, তাদের পাশে আমরা যেন দাঁড়াই। সারা বাংলাদেশের যে সমস্ত দেশ বিদেশে আমাদের প্রবাসীরা রয়েছে, তাদের পাশে যেন আমরা দাঁড়াই, তাদেরকে আর্থিক সহায়তা দান করি, তাদের যে গৃহ তারা হারিয়েছে
এই গৃহ নির্মাণের জন্য তাদেরকে যেন আমরা সহায়তা দিই। তার কারণ আমাদের জায়গা থেকে তারা বহু দূরে অবস্থান করছে। আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, আমরা মুসলমানরা ভাই ভাই, সুতরাং এই বিশ্বাস নিয়ে আমরা তারা আমাদের ভাই ভাই, তারা আমাদের ভাইয়ের মতো, এই বিশ্বাস নিয়ে তাদেরকে আমাদের এই জুলুম, এই নিপীড়ন, এই নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে অব্যাহতভাবে সোচ্চার থাকতে হবে, প্রতিবাদ থাকতে হবে। আমি মনে করি এই সোচ্চার এবং প্রতিবাদের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আমাদের মুসলমানদের মধ্যে যে অনৈক্য রয়েছে, এই ইসরায়েলের পাশেই আজকে শক্তিশালী রাষ্ট্র রয়েছে তুরস্ক, শক্তিশালী রাষ্ট্র রয়েছে মিশর, শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব, শক্তিশালী রাষ্ট্র ইরাক। চারিদিকে আমাদের মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই নিপীড়ন নির্যাতন যেভাবে চলছে এটি বন্ধ হয়ে যাওয়া সম্ভব। কিন্তু আমাদের সেইখানে স্বার্থগত দ্বন্দ্বের কারণে আমরা সেখানে অনৈক্য রয়েছে। আমাদের ইসলামিক সংস্থা সেটাও আমি মনে করি খুব দুর্বল অবস্থায় রয়েছে। আজকে এই নিপীড়ন নির্যাতনের ব্যাপারে ওআইসির কাছেও আমাদের আহ্বান থাকবে, তারা যেন এই ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করে এই নিপীড়ন নির্যাতনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র শক্তিকে এই নিপীড়ন নির্যাতন থেকে সরে আসার আহ্বান জানায়। আর বক্তব্য না বাড়িয়ে আমি আবারও দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের যে কর্মসূচি গ্রহণ করা হয়, আজকেও যে নতুন একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এই ধরনের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাদের যে চিন্তা চেতনা ভাবনা এইটি আজকে বহিঃপ্রকাশ করবে।